আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা প্রাণ গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করলাম। কেন? কারণ ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। আজকে ভগবানের মাহাত্ম্য প্রচার ভক্তের মাঝেই। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় আমার ভগবানের মহাবল। ভক্ত যার চরণে মাথা নামাই, সেই ভগবান ভক্ত চরণ পাবার আশায় বসে থাকে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। আর যেহেতু ভক্তের কথা বলবো কীর্তনে, তাই ভক্ত দিয়েই শুরু করছি। মা, ভক্তি যার মধ্যে পরিপূর্ণ থাকে, ভগবানকে দেবার শুদ্ধ ভক্তি যার হৃদয়ে থাকে, তার নামই হয় ভক্ত। হরি বল। ভক্তি যার, ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবত দেখিলেও কিবা হয়। রামকৃষ্ণ দেবের অন্তরে ভক্তি ছিল, সেই মৃন্ময়ী চিন্ময়ী হয়েছিল। মা খা বললে রামকৃষ্ণ দেবের ডাকে মা সাড়া দিত। কেন ছিল? মায়ের প্রতি ছিল তার ভক্তি। হরি বল। মনিটরটা একটু কমে গেল দাদা, চলে গেল মনে হচ্ছে। দেখুন, মায়ের প্রতি ছিল তার শুদ্ধ ভক্তি। রাধে। যেখানে রাম মন্দির আছে কিন্তু আশেপাশে হনুমান মন্দির নাই, যেন রাম মন্দিরটাও অপরিপূর্ণ দেখায়। ভক্তের মাঝে ভগবানের মহিমা প্রকাশ। আজকে ভগবানের কীর্তন হচ্ছে। কীর্তন মানে কি? আমার কথা, শুধু সংসারের কথা। আমরা যারা সংসারের কথা বলে কীর্তনের আসরটাকে শুধু নষ্ট করি, হরি কথা নাই, ভক্ত কথা নাই, আমরা তারা সজ্ঞানে অপরাধ করি। কারণ কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তন মানে অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হবে। কীর্তন মানে কীর্তনের সাথে সাথে মহাপ্রসাদ বিতরণ হবে। কীর্তন মানে আনন্দ হবে, একটু নাচ হবে। এগুলো কীর্তনের বাইরের কথা। কীর্তনের প্রকৃত অর্থ হচ্ছে, কীর্তন হচ্ছে মানে এখানে আলাদা করে মন্ত্র উচ্চারণের দরকারও নাই। কীর্তন হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। নাম লীলা গুণ বর্ণনে শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? আমার নাম, আমার লীলা, আমার কথা, আমার সংসারের কথা না, আমার ঠাকুরজির কথাই হচ্ছে কীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছেন। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলে কীর্তন শুরু করতে হয়। আস্তে মা, এই পুণ্য তীর্থে এসেছেন আপনারা, অনেক ভাগ্য। প্রথমে বলি, দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে আসবো বললেও কেউ আসতে পারবে না। একটা হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কাজ করে রেখেছেন বাবা, সেই কর্ম ফলে, সেই পুণ্য বলে এখানে জায়গা পেয়েছেন। অনেকে তো আসবো বলেও আসতে পারবে না। আজকে যেখানে আপনারা এসেছেন, এই স্থান কি কম মাহাত্মের? হ্যাঁ, হরির পাট, এই গোপালজি মন্দির। রাধে রাধে। এখানকার বিখ্যাত হচ্ছে খোড়া গোপাল। আমি ওখানে আসছি, বলছে হরির পাট যাবো। ও, গোপাল মন্দির যাবেন? খোড়া গোপাল মন্দির। আমি বলি খোড়া গোপাল আবার কি রে বাবা? হরি বল। এখানে এসে আমি জিজ্ঞাসা করতেই জানতে পারলাম আমাদের অবিরাম অধিকারীর বাবুর কাছে, যিনি অন্যতম দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানের সমস্ত দিকটা আরো সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানের মঙ্গল সাধন করছেন। তিনি বললেন, যত টাকাই দিক না কেন, যত আগে থেকেই ডেট বুকিং করে রাখুক না কেন,
যদি আমার গোপালের ইচ্ছা না যাবার হয়, কারোর সাধ্য নাই গোপালকে নিয়ে যাবেন, তাই গৌর হরি হরি বল। এই গোপালের একটা হাত ভাঙা, তাই নামটা অনেকে ভালো করে বলে না। জগন্নাথ ধামে অনেকে যায়, আর কি বলে জানেন? মন্দিরে বসে থাকো, তুমি দেখতে পাও না আমার জ্বালা, আমার কষ্ট, তোমার কাছে কত দূর থেকে, মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে আসতে হয়। ঠুটো জগন্নাথ কোথাকাও দেখতে পাও না আমার জ্বালা। জগন্নাথকে আমরা বলি ঠুটা জগন্নাথ, ঠুটো জগন্নাথ। জগন্নাথ কি রাগ করেন? না। যশোদা মা কৃষ্ণ ননি চুরি করলে কানটা মুলে দিত, ভগবানের কানে তো হাত দিত একজন, ভগবান কি রাগ করতো? হ্যাঁ, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, প্রিয়া যদি, ভালোবাসার মানুষ যদি মান করে, রাগ করে, করয়ে ভৎসন, আমাকে গালাগালি করে, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। বেদের মন্ত্রের থেকে ওই গালটা আমার কাছে বেশি প্রিয় হয়নি, তাই গৌর হরি 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 বল। চিন্তা করুন, আমি যেটা বললাম এটা হচ্ছে ভাগবতের বঙ্গানুবাদ। রাধে। তাহলে আমরা যারা এসেছি মা, আমাদের ভাগ্যে লেখা ছিল, আর আমার গোপালের ইচ্ছা ছিল, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। আপনি ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে থাকবেন, জগন্নাথ মন্দির যাব, কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের মেলা যাব, বীরভূমে জয়দেব ধাম যাব, জয়দেবের মেলা, কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাস স্ট্যান্ডে। আপনার ইচ্ছার সঙ্গে যদি তার ইচ্ছা এক না হয়, যাওয়ার হলো না। যারা এখানে এসেছেন, অহংকার করে বলবেন না কোনোদিন, কোনোদিন অহংকারের বহিঃপ্রকাশ করবেন না। জানবেন ভগবত ইচ্ছাতে আপনার এখানে আসা। আর কেন আসা জানেন? কিছু ভালো কাজ করা ছিল বলে এখানে জায়গা, না হলে হবে না। একটা হচ্ছে কর্মফল মানে স্বীকৃতি, আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে হবে না। কৃপা কত বড় জিনিস দেখুন, কৃপা না হলে ভগবানেরও আশা হতো না। রাধে। আজকে চৈতন্য মহাপ্রভুর নামে জয় দিয়ে যে কোনো লীলা শুরু করতে হয়। সেই চৈতন্য এলেন, কার ডাকে এসেছিলেন জানেন? অদ্বৈত আচার্য, যিনি কলিকালের মহাদেব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এসো রাধা মদন গোপাল, তুমি না এলে এ কলি হত মানুষকে পথ দেখাবে কে, তুমি না এলে ধর্ম রক্ষা করবে কে। তার ডাকে ভগবান এসেছিলেন। সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে শ্রী চৈতন্য হয়ে তাই গৌর হরি বল। আচ্ছা, এই আশাটার সূত্রপাত কোথা থেকে? এই ভক্তের ইচ্ছা পূরণ থেকে। ঘটনাটা কোথা হলো? দাপর যুগের শেষ দিকে, বৈবস্বত মন্বন্তরে, দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ করছেন যজ্ঞ। সেই যজ্ঞের নাম রাজসূয় যজ্ঞ। কৃষ্ণ ভগবানকে করেছেন সভাপতি। কৃষ্ণের মূল্য যুধিষ্ঠির জানে। ভগবান কৃষ্ণ এসে বললেন, মহারাজ আপনি আপনার যজ্ঞের সভাপতি আমাকে করে দিলেন, আমাকে আসন দিয়ে দিলেন, তাহলে আমার তো আর কর্ম করা হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনার যা ইচ্ছা সেই ইচ্ছাতেই তো পূরণ হয় জগতে, এটাই তো নিয়ম। আপনার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশুর জন্ম হয় না, কেউ মরবো মনে করলেও মরতে পারে না। তাহলে আপনার ইচ্ছাটা বলুন প্রভু, সেই ইচ্ছাই পূর্ণ হবে। বলে, আমার মনের বড় সাধ, যত ভক্ত আপনার এই যজ্ঞে আসবে, আমার মনের ইচ্ছা আমি প্রত্যেকের চরণ দোয়াবো। আমি একটু ভক্ত চরণ সেবা করব, আর ভক্ত প্রসাদ পেলে ভক্তের প্রসাদী পাতাগুলো আমি নিজের হাতে ফেলবো। যদি তাতে আমার মন না ভরে, ভক্তের ভুক্ত প্রসাদ আমি একটু গ্রহণ করব। এই জন্য বললাম, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, আর ভক্তের ভুক্ত অবশেষ, এই তিন হয় ভগবানের মহাবল। যুধিষ্ঠির চমকে গেছে, আর যুধিষ্ঠির মনে মনে ভাবছে, হাইরে সংসারের মানুষ, হ্যাঁ, সামান্য একটু বিষয়ে ধনী হলে পাটা অহংকারে মাটিতে পড়ে না, আর যিনি এই বিশ্ব সংসারের মালিক, তার ইচ্ছা ভক্তের চরণ ধোয়াবো।
একটু ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাবো। ধন্য তুমি হে মাধব, আর ধন্য তোমার লীলা। বলে প্রভু তোমার ইচ্ছা যখন তাই তোমার ইচ্ছাই পূরণ হোক। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র লেখা হলো, আর পত্রটি সব স্থানে গেল, স্বর্গ মর্ত্য পাতাল সব স্থানে পত্র গেল। পত্রটি এলো বৈষ্ণব শ্রেষ্ঠ কৈলাস ধীপতি দেবাদিদেব মহাদেবের কাছে। আর এই পত্রটি দেখে দেবাদিদেব মহাদেব কাঁদছেন। পত্রটি একবার করে বুকে জড়িয়ে ধরছেন আর একবার করে কাঁদছেন। মা পার্বতী কিন্তু অবাক হয়ে গেছে। পার্বতী এসে বলে প্রভু এই জগৎ মায়াবদ্ধ বিষয়ী, তাই জগতের মানুষের দুঃখ হয়, কিন্তু তুমি তো ত্যাগী, তোমার আবার চোখে জল কেন? যে ত্যাগী তার আবার দুঃখ কিসের? আপনাদের এখানে সরস্বতী পূজা হবে, পূজারি এসেছে, একজন এসেছে ভগবানপুর থেকে, একজন এসেছে পটাশপুর থেকে। সরস্বতী পূজা করতে দুই পূজারি এলো, কমিটি দুই পূজারীকেও 1000 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করলো। যাবার সময় দেখা যাচ্ছে ভগবানপুরের পূজারি খুব আনন্দে ঘর যাচ্ছে, আর পটাশপুরের পূজারীর মন খারাপ, মাথা নামিয়ে ঘর যাচ্ছে। কেন? পার্থক্যটা কেন বলুন তো? ভগবানপুরের পূজারি এসেছিল, ভেবেছিল পুজো করলে 500 টাকা যদি দক্ষিণা পায়, হ্যাঁ, শিল্পীর তো দক্ষিণা হয় না, আপনার তার সাধনার মূল্য দিতে পারবেন না কখনো। ওই যে মন্ত্র, বেদোক্ত মন্ত্র উচ্চারণ করছেন, কি দক্ষিণা দেব? তবু যৎকিঞ্চিৎ দিতে হয়। তা সে ভেবেছিল 500 টাকা পেলে আমার সংসারের মঙ্গল হবে, 500 টাকা পাবো ভেবে এসে 1000 টাকা পেল, তার আনন্দে মন ভরে গেল। আর একজন পটাশপুর থেকে এসেছিল, সে ভেবেছিল 2000 টাকা পাবো, আর 2000 টাকা পাবো বলে এসে 1000 টাকা পেয়ে মুখ নামিয়ে দুঃখ নিয়ে ঘরে গেল। দুঃখ আর অন্য কিছু নয়, মানুষের আশাতীত ফল যদি মানুষ না পায়, সেখানেই হয় মানুষের দুঃখ। নিতাই গৌর হরি হরি বল। চাই চাই কম, জ্বালাটাও তার জীবনে কম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। মহাদেবের কান্না দেখে বলে বিষয় মানুষ কাঁদবে, তুমি কেন কাঁদো? মহাদেব বলে সতী দেখো, যুধিষ্ঠির সত্যবাদী ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। আমার খুব মন ভরে গেছে জানো। এই পত্রে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের যজ্ঞের সভাপতি। আচ্ছা আচ্ছা, আমি খুব আনন্দ পেয়েছিলাম, আমি যুধিষ্ঠিরের যজ্ঞে যাব আর আমার হরি দর্শন হবে।